বা খোঁজ খবর নিতে হবে যে এটা কোনো কিছু এর মধ্যে এর যে কন্টেন্টটা আসছে আমাদের কাছে, যে রিপোর্টটা আসছে সেই রিপোর্টটা যথাযথ কিনা। কারণ আমরা ধরে নিচ্ছি এখানে যখন এই ডিফারেন্স আসছে ছেলে 48টার মধ্যে 26টা ছেলে আর 22টা মেয়ে, যখন এই রিপোর্টটা এসে যায় তখন একটা সন্দেহের জায়গা তৈরি হয় যে আমাদের এলাকায় কোথাও কোনো নার্সিং হোমে আমাদের লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে কিনা। যদি লিঙ্গ নির্ধারণ করা হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, আমরা দেখেছি বা আমরা জানি সকলে যে মেয়ে ভ্রূণ হত্যা হয়, মেয়ে ভ্রূণ হত্যা হয় যখন লিঙ্গ নির্ধারণ হয়ে যায় যে মেয়ে না ছেলে, সেক্ষেত্রে তাকে সেখানে সেটাকে নষ্ট করে দেওয়া হয়। তাহলে এইটা আমাদের কিন্তু সন্দেহের চোখে এসে গেল। তাহলে আমরা কিন্তু এইটাকে জাজমেন্ট করব এবং আমরা প্রথমেই খোঁজ নেব যে আমাদের এলাকায় কোনো নার্সিংহোম আছে কিনা, সেখানে এই ধরনের কাজ হচ্ছে কি। এটা আমাদের পঞ্চায়েতের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে আমরা যদি এলাকায় নার্সিংহোম না থাকে তাহলে আমাদের ব্লক লেভেলে কোনো নার্সিংহোম আছে কিনা, সেখানে এই কাজ হচ্ছে কিনা। ব্লকের রিপোর্টের সাথে আমাদের রিপোর্ট এখানে যদি মেলানো হবে, সেখানে যদি সামঞ্জস্য বা এটা যদি ঠিক ইয়ে থাকে, সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের কিন্তু এই নার্সিংহোমগুলোর বিরুদ্ধে আমাদের কমপ্লেন দিয়ে সেখানে আমাদের খোঁজখবর নিতে হবে এখানে এই ধরনের অনৈতিক কাজ হচ্ছে কিনা সেটা আমাদের জানতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিপোর্টের মধ্যে অবশ্যই পড়ছে। এটা কিন্তু আমরা বিগত দিনে কতটা করেছি না করেছি আমরা জানি না, কিন্তু আমরা আগামী দিনে এটার উপরে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে। এটা আমাদের রাউতড়া পঞ্চায়েতের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করছি, স্বাস্থ্য ডিপার্টমেন্ট আমাদের যেভাবে কাজ করছে এটাতে কিন্তু তৎপর হতে হবে এবং আমাদের কাছে এই রিপোর্টটা কিন্তু সংগ্রহ করতে হবে যে নার্সিংহোমগুলো এই ধরনের কাজ করছে। এইবারে আমি আসছি, এটা আসছে মানে বাল্য বিবাহ, আন্ডার এজ ম্যারেজ, যেটা হচ্ছে 18-র নিচে যেটা আসছে, এবং 18 এবং 21 ছেলেদের ক্ষেত্রে 21 দুটোই আমি ধরতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে রিপোর্টে এসছে মাসে 6টা আন্ডার এজ আমার কাছে রিপোর্ট চলে এসছে, তাই তো 6টা আমাদের চলে এসছে। হ্যাঁ 18 নিচে না, সব উপরে। 18, ও এটা 18-র উপরে, 18-র নিচে নেই না, একদম এই মাসে নেই। ও তাহলে আমাদের 18-র নিচে আমাদের এই মাসে আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। 18 এটা লেখা আছে মোর দেন 18, মানে 18-র উপরে 6টা, মানে আমাদের বিয়ে হয়েছে এখানে 6টা 18-র উপরেই হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য এটাও রাখতে হবে যে আমাদের চাইল্ড মানে বাল্য বিবাহ আমাদের হচ্ছে কিনা, বা এটা আমাদের এটা আমরা রীতিমতো আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে, আমরা আগেও করেছি, তামিম সুপারভাইজার আমাদের অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, যে ক্যাম্পেনিং করেছি, র্যালি করেছি আমরা, সেগুলোর জন্য আমরা অনেকটা এফেক্ট এখন পাচ্ছি যে আমরা বাল্য বিবাহটা আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে, বা এই মাসে আমাদের যেরকম একেবারেই বাল্য বিবাহ আমাদের কাছে কোনো নেই, রিপোর্টে নেই। সুতরাং আমরা অনেকটা ডেভেলপমেন্টের জায়গায় এসেছি, রাউতড়া পঞ্চায়েত আমরা অনেকটা ডেভেলপমেন্টের জায়গায় এসেছি। এর পরের রিপোর্টে আছে কি ইমিউনাইজেশন, যেটা আমাদের টিকাকরণের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে এখানেও আমাদের বাদ থেকে যাচ্ছে কিছু লোক। টিকাকরণটা এটা কেন বাদ থাকছে তার বিভিন্ন কারণ আছে। যেরকম ম্যাডামকে আমরা জিজ্ঞেস করছিলাম, বলছিল যে তখন সাপ্লাই ছিল না কিছু মাল, তাই তো বললেন সাপ্লাই ছিল। আর কাবিমা কি বলছিল তুমি জানো একটা, ওটা আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, ওরা কি বলেছে? ওরা ওইটাই বলেছে ডেলিভারি। আচ্ছা, তারা নিতে আগ্রহী এবং তারা তখন সেই সময় মালটা সাপ্লাই ছিল না বলে আমাদের এখানে কয়েকটা রিপোর্টে আমাদের তিনজন বা 4জন সংখ্যক খুব 3-4জন করে আমাদের বাদ গেছে। এখন ভ্যাকসিন এটা আছে আমাদের, আমার প্রবণতা বেড়েছে আগে, আমরা পাচ্ছি। আচ্ছা, এইটা সবাই সব ঠিকঠাক মতো ইনজেকশনগুলো পেয়েছে, এটা ঠিকঠাক